সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এবার তারেক রহমানকে কঠিন বার্তা পাঠালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ২ দিন পরেই পদত্যাগ করতে চলেছেন তারেক রহমান। গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না, বললেন নাহিদ ইসলাম। চাঁদাবাজি অপরাধের তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে। ট্রাইব্যুনালের বিচার কাজ যেন বাধাগ্রস্ত না হয়, বললেন আক্তার হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি। প্রশাসনের লোকেরা বলেছিল মুখ বন্ধ করো, জিতিয়ে দেব, কিন্তু আমি আপোষ করিনি, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। সর্বশেষ জানবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন, তাহলে কি তারেক রহমান পদত্যাগ করতেছেন? আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। শুক্রবার তারেক রহমানের কাছে লেখা ওই চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিটি প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ভেরিফাইড এক্স হ্যান্ডেল। ক্যাপশনে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আপনাকে আপনার ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ সফল হোক এই কামনা করি। ট্রাম্প আরও লিখেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে চাই, যেখানে শক্তিশালী ও সার্বভৌমিত্ব দেশগুলো সমৃদ্ধ হতে পারে। আপনি যখন আপনার দায়িত্বের মেয়াদ শুরু করেছেন, তখন আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আপনি আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ অগ্রগতি ধরে রাখতে আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের দুই দেশের কৃষক ও শ্রমিকের জন্য উপকারী। তিনি আরও লিখেছেন, আমি আরও আশা করি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য আপনি দৃঢ় পদক্ষেপ নেবেন। এর ফলে আপনার সামরিক বাহিনী উচ্চমানের আমেরিকায় তৈরি সরঞ্জাম যা বিশ্বের সেরা ব্যবহারের সুযোগ পাবে। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট আশা ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন্ট কিসনেনসেনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমরা একসঙ্গে আমাদের দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ পেয়েছি। চিঠিতে শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী দিনগুলোর জন্য আপনার প্রতি শুভকামনা রইল। ট্রাইব্যুনালের বিচার কাজ যেন বাধাগ্রস্ত না হয়, বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সরকারকে তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিজের সাক্ষ্য দেওয়ার বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। আক্তার বলেন, বিএনপি সরকারের কাছে, সরকার দলের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের গতি মন্থন না হয়ে যায়, ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত না হয়। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম গতিশীল করার জন্য যে ধরনের কারিগরি সহায়তা প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সব ধরনের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান আক্তার হোসেন। তিনি বলেন, কোনোভাবেই যেন এই বিচার বাধাগ্রস্ত না হয় এবং বিচারের যতগুলো রায় হয়েছে সেগুলো যেন কার্যকর করা হয়, সে ব্যাপারে সরকারকে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো সন্দেহ করছেন কিনা জানতে চাইলে আক্তার বলেন, আপনারা দেখছেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একই সঙ্গে দুইটা নির্বাচন ছিল। একটা ছিল সংসদ সদস্যদের নির্বাচন, আরেকটা ছিল গণভোটের নির্বাচন। এবারের নির্বাচনে ধারাবাহিকতা যদি খেয়াল করেন, অন্তর্বর্তী সরকার গঠন হওয়া যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল না, কিন্তু জাতির প্রয়োজনে সংবিধানের ভেতর থেকে এবং সংবিধানের বাইরে থেকেও আসলে এক্সট্রা কনস্টিটিউশনাল ইস্যু এবং কনস্টিটিউশন
সাল সংবিধানের ভিতরে আসে নাই, এরকম একটা পরিস্থিতিতে দেশ তো চলতে হবে, সেরকম জায়গা থেকে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, সেটা নিয়ে সেই শপথ গ্রহণ নিয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না। তিনি বলেন যে গণভোটের জন্য যে আদেশ কার্যকর করার কথা বলা হলো, যে আদেশ জারি করা হলো, সে আদেশের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের কথা এবং জাতীয় সংসদের সদস্য যারা আছেন তাদের কথা কিন্তু ওই একই গণভোটের আদেশের মধ্যে বলা আছে। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের মধ্যে দিয়েই কিন্তু এবার নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা অংশ, অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন না। আক্তার বলেন এই বিষয়টা কিন্তু আমাদের সামনে সুস্পষ্ট তুলে ধরেন যে বিএনপির কাছে যে বিষয়টা তাদের ক্ষমতার গ্রহণের জন্য তাদের কাছে পছন্দসই, তারা শুধু অতটুকুই মানবেন, আর যেটা তাদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিবেন। এই ধরনের একটা মনোভাব তারা প্রথম দিনই তারা প্রকাশ করেছেন। এজন্য সংস্কারের বিষয় নিয়ে বিএনপির সরকারের নিয়ে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। শুরুতেও সংস্কারের বিপক্ষে বিএনপির অবস্থান ছিল, সংস্কার কমিশনও তারা সংস্কারের বিপক্ষে ছিল মন্তব্য করে আক্তার বলেন তারা যখন হ্যাঁ এবং না ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল অফিসিয়ালি তাদের অফিসিয়াল পেজে না ভোটের ক্যাম্পেইন করেছে, তাদের বুদ্ধিজীবীরা না ভোটের ক্যাম্পেইন করেছে এবং শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করেছে। বৃহৎ জনগোষ্ঠীকে ওভারটেক বিএনপি করতে পারবে না মন্তব্য করে আক্তার বলেন আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। তিনি আরও বলেন এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে যে দোদুল্যত মানতা বিএনপির সরকারের পক্ষ আছে, সেই দোদুল্যত মানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টা তাদের জানানোর জন্যই, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আমি ট্রাইব্যুনালে এসেছিলাম। গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না বললেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নওগাঁ, গোপালগঞ্জ, খুলনা ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা ও পতাকা উত্তোলন করা হয়। কার্যালয় খোলার পেছনে ক্ষমতাসীন দল বিএনপির গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত রয়েছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন বিএনপির কাছ থেকে যে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন এবারের নির্বাচন ভারত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের সংযোজন হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন অবিলম্বে প্রশাসনিকভাবে সেই কার্যালয় বন্ধ করায় যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব। সেটার জন্য এ সরকারকেও আমরা কাঠগড়ায় দাঁড় করাবো ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায়ে। আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার করার কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। দর্শক এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আমাদের দেশে কি হচ্ছে, কি ঘটতে চলেছে, সেই সাথে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে কি বলেছে বিস্তারিত জানতে পারলেন। সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় ৭২ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।